প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব কিভাবে আমাদের বাড়ির বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে ওঠে। চলো দেখি পরিচ্ছন্নতা কিভাবে আমাদের স্বাস্থ্য ও আনন্দের সঙ্গে জড়িত। বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ২, বহিরাঙ্গনের পরিষ্কার পরিচ্ছন্নতা। সুস্থতা ও মানসিক তৃপ্তি বজায় রাখার জন্য গৃহের ভিতরের মতো এর বাইরের স্থানগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গৃহের বাইরের পরিবেশকে পরিষ্কার রাখার জন্য যে সব ব্যবস্থা থাকতে হবে: আঙিনায় ঝরে পড়া পাতা, শুকনা ডাল ইত্যাদি সরিয়ে ফেলা, গৃহের চারপাশে ঝোপঝাড় না হতে দেওয়া, ঘাস কাটা ও আগাছা পরিষ্কার করা, ছাদ বা চালা পরিষ্কার রাখা, নালা নর্দমা পরিষ্কার রাখা ইত্যাদি। বহিরাঙ্গনে বড় গাছ থাকলে বছরে একবার ডালপালা ছেঁটে দিতে হবে, এতে গাছের ভালো বৃদ্ধি হয়। বাড়িঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে, ঘরের ছাদ বা চালা সপ্তাহে একদিন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। ঘরের ছাদে যেন পানি জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ছাদে পানি জমে ঘরের দেয়াল, সিলিং স্যাঁতস্যাঁতে হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। টিনের চালা ফুটো হয়ে গেলে তা মেরামত করতে হবে, প্রয়োজনে নতুন টিন লাগাতে হবে। শহরাঞ্চলে নালা নর্দমার সাহায্যে বাড়ির ময়লা পানি, তরল বর্জ্য পদার্থ বের হয়ে মাটির নিচের বড় পাইপে যেয়ে পড়ে। নালা নর্দমার উপরিভাগ খোলা থাকলে নিয়মিত এগুলো পরিষ্কার করতে হবে। বাড়ির আবর্জনা, পলিথিনের ব্যাগ ইত্যাদি নালায় ফেললে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। ময়লা পানি উপচে পড়ে পরিবেশকে দূষিত করবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। লম্বা হাতওয়ালা ব্রাশ, বাঁশের চটা ইত্যাদি দিয়ে আমরা প্রতিদিন নালা নর্দমার পানি চলাচলের পথ পরিষ্কার রাখব। জীবাণুমুক্ত রাখার জন্য মাঝে মাঝে ফিনাইল, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। বাড়ির আঙিনায় কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেজন্যে মাটিতে পানি সরে যাবার নালা তৈরি করে দিতে হবে। জমে থাকা পানিতে এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে, ফলে ডেঙ্গু জ্বর হবার আশঙ্কা থাকে। অনেক মাঝে মাঝেই স্কুলে যায় না, প্রায় সারা বছরই সে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত থাকে, ফলে তার মন ভালো থাকে না, কোনো কাজেই আনন্দ পায় না। বন্ধুরা একদিন ওর বাড়িতে যেয়ে দেখল বাড়িটা খুবই স্যাঁতস্যাঁতে ও অন্ধকার। বাড়িটার আঙিনায় বড় বড় গাছের ডালপালা কাটা হয় না বলে সূর্যের আলো বাতাস সেখানে প্রবেশ করতে পারে না। বাড়ির পরিবেশটা স্বাস্থ্যসম্মত না হওয়ায় অনেক অসুস্থ হয়ে পড়ে। আমাদের মনে রাখতে হবে, সুস্থ থাকতে হলে গৃহের ভিতর ও বাইরের সব পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বহিরাঙ্গন। কাজ ১, গৃহের বাইরের স্থানগুলো পরিষ্কার রাখতে তুমি তোমার পরিবারকে কিভাবে সাহায্য করতে পারো? গৃহের বহিরাঙ্গন পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে আমি আমার পরিবারের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। যেমন, প্রতিদিন আঙিনায় ঝরে পড়া পাতা, শুকনা ডাল ও আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলা, আঙিনায় বা বাড়ির চারপাশে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করতে সাহায্য করা, নিয়মিত ঘাস কাটতে ও গাছের নিচের জায়গা পরিষ্কার রাখতে সহায়তা করা, ছাদ বা চালা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বড়দের সাহায্য করা, নালা নর্দমায় পলিথিন বা ময়লা না ফেলতে সবাইকে সচেতন করা, নালা নর্দমা পরিষ্কারের সময় পানি চলাচলের পথ খোলা রাখতে সাহায্য করা, বৃষ্টির পর আঙিনায় কোথাও পানি জমে আছে কি না তা দেখে বড়দের জানানো, গাছের ডালপালা বেশি বেড়ে গেলে ছাঁটাই করার প্রয়োজন হলে পরিবারের বড়দের জানানো। বহিরাঙ্গন পরিষ্কার রাখার বিষয়ে পরিবারের সবাইকে উৎসাহিত করা। এভাবে গৃহের বাইরের স্থানগুলো পরিষ্কার রাখতে সাহায্য করলে পরিবেশ স্বাস্থ্যকর থাকবে, রোগবালাই কম হবে এবং সবাই সুস্থ ও আনন্দে থাকতে পারবে। কাজ ২, সহপাঠীরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করবে। কে কী কাজ করবে তার একটা তালিকা তৈরি করো। সহপাঠীরা দলবদ্ধভাবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য কাজগুলো এভাবে ভাগ করে নেওয়া যেতে পারে। দল ১, ঝাড়ু দল, শ্রেণীকক্ষ, বারান্দা ও মাঠ ঝাড়ু দেওয়া। দল ২, আবর্জনা সংগ্রহ দল, কাগজ, পলিথিন ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলা। দল ৩, ঘাস ও আগাছা পরিষ্কার দল, বিদ্যালয় মাঠ ও বাগানের আগাছা পরিষ্কার করা, ঝোপঝাড় ছাঁটাই করতে সাহায্য করা। দল ৪, নালা পরিষ্কার দল, নালা নর্দমার ময়লা সরিয়ে পানি চলাচলের পথ পরিষ্কার রাখা। দল ৫, গাছ ও পরিবেশ পরিচর্যা দল, গাছের গোড়ার চারপাশ পরিষ্কার করা, গাছে পানি দেওয়া। দল ৬, সচেতনতা দল, সবাইকে যেখানে সেখানে ময়লা না ফেলতে বলা,
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সহপাঠীদের উৎসাহ দেওয়া। এইভাবে দায়িত্ব ভাগ করে নিলে বিদ্যালয় প্রাঙ্গণ সহজে পরিষ্কার রাখা সম্ভব হবে এবং সবার মধ্যে দায়িত্ববোধ ও দলগত কাজের অভ্যাস গড়ে উঠবে। অনুশীলনী। বহু নির্বাচনী প্রশ্ন। ১. বাড়ি স্যাঁতস্যাঁতে থাকলে কোন রোগ হতে পারে? খ. সর্দি কাশি। ২. কোন কাজটি তোমার পরিবারের সাপ্তাহিক কাজ? গ. ঘরের ঝুল ঝাড়া। নিচের অনুচ্ছেদটি পড়ো। ৩ নং ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। শান্তা তার বাড়ির আঙিনায় মাটি সমতল করে ফুল ও সবজি বাগান করল। সে নিয়মিত বাগানের আগাছা ও বাগানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ৩. বাগান করার মাধ্যমে শান্তা পরিচ্ছন্নতার কোন কাজটি করে? ঘ. বহিরাঙ্গন। ৪. বাগান করা থেকে শান্তা যে সুবিধা পেতে পারে তা হল: ফুল ও সবজি পেয়ে বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারে, বাড়ির শোভাবর্ধন হয়, পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়। অতএব তিনটিই সঠিক। ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১. বহুতল ভবনের মাঝখানে সেমিপাকা বাড়িতে শাহানা তার পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ির আঙিনার চারপাশ ঝোপঝাড় থাকাতে বাড়ি আরও অন্ধকার হয়ে গিয়েছে। বর্ষার সময় বাড়ির পাশের নর্দমা থেকে তরল বর্জ্য ভিতরে প্রবেশ করে জমে থাকে। এতে করে তার বাড়িতে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। শাহানা এ পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে ভাবনায় পড়ে গিয়েছেন। ক. বাৎসরিক পরিচ্ছন্নতা কি? উত্তর: যেসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিন বা সাপ্তাহিকভাবে না করে বছরে একবার বা প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় পরপর করা হয়, তাকে বাৎসরিক পরিচ্ছন্নতা বলা হয়। যেমন: বাড়ি রং করা, বড় আসবাবপত্র সরিয়ে মেঝে পরিষ্কার করা, ঘর মেরামত করা, আলমারি বা বাক্সে রাখা কাপড়, কাঁথা, লেপ, তোশক রোদে দেওয়া ইত্যাদি। খ. বাড়ি রং করা বা মেরামত করা কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ? উত্তর: বাড়ি রং করা বা মেরামত করা বাৎসরিক পরিচ্ছন্নতার কাজ। ব্যাখ্যা: এগুলো এমন কাজ যা প্রতিদিন বা সপ্তাহে করা হয় না, বরং বছরে একবার বা প্রয়োজন অনুযায়ী করা হয়। বাড়ি রং করলে দেয়াল ও সিলিং সুন্দর ও স্বাস্থ্যকর থাকে, আর মেরামত করলে ঘরে ফাটল বা ফুটো দূর হয়। ফলে বাড়ির পরিবেশ স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক হয়। গ. শাহানার বাড়িতে কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে? বর্ণনা করো। উত্তর: শাহানার বাড়িতে বহিরাঙ্গনের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। বর্ণনা: বাড়ির আঙিনার চারপাশে ঝোপঝাড় থাকায় ঘরে পর্যাপ্ত সূর্যালোক ও বাতাস প্রবেশ করতে পারছে না, ফলে পরিবেশ অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। বর্ষার সময় নর্দমা থেকে তরল বর্জ্য ভিতরে প্রবেশ করে জমে থাকে, যা মশার জন্ম দিচ্ছে। এই কারণে রোগব্যাধির ঝুঁকি বাড়ছে এবং পরিবারের সুস্থতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপসংহার: শাহানার বাড়িতে নিয়মিত আঙিনা পরিষ্কার করা, ঝোপঝাড় ছাঁটাই, নালা নর্দমা পরিষ্কার রাখা, এই বহিরাঙ্গনের পরিচ্ছন্নতার কাজগুলোর অভাব রয়েছে। ঘ. এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব তোমার পরামর্শ উপস্থাপন করো। উত্তর: শাহানার বাড়ি সুস্থ ও স্বাস্থ্যকর রাখতে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঝোপঝাড় ছাঁটাই করা। আঙিনার চারপাশ পরিষ্কার করে ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা সরানো। এতে ঘরে সূর্যের আলো ও বাতাস প্রবেশ সহজ হবে। নর্দমা ও ড্রেন পরিষ্কার রাখা। বর্ষার আগে ও পরে নর্দমা থেকে আবর্জনা, পলিথিন, ময়লা সরিয়ে পানি চলাচলের পথ খোলা রাখা। মাঝে মাঝে ফিনাইল বা ব্লিচিং পাউডার ব্যবহার করে জীবাণুমুক্ত করা। আঙিনার মাটি সমতল করা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। বৃষ্টির পানি জমে না থাকে, তার জন্য আঙিনায় ছোট নালা বা ঢাল তৈরি করা। জমে থাকা পানিতে মশার ডিম না পাড়ার ব্যবস্থা করা। বাড়ি রং ও মেরামত করা। ছাদের ফুটো, দেয়াল বা সিলিংয়ে স্যাঁতস্যাঁতাপূর্ণ জায়গা মেরামত করা। দরকার হলে নতুন টিন বা রং করে বাড়ি স্বাস্থ্যসম্মত রাখা। পরিবারের সবাইকে সচেতন করা। বাড়ির চারপাশে ময়লা বা আবর্জনা না ফেলা। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পরিবারের সবাই দায়িত্ব ভাগাভাগি করা। উপসংহার: এই ব্যবস্থা গ্রহণ করলে শাহানার বাড়ি স্বাস্থ্যকর, আরামদায়ক এবং মশামুক্ত পরিবেশে পরিণত হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ১. ডেঙ্গু জ্বরের কারণ কি? ব্যাখ্যা করো। উত্তর: ডেঙ্গু জ্বরের কারণ হল এডিস প্রজাতির মশা। ব্যাখ্যা: এডিস মশা পরিষ্কার, স্থির বা জমে থাকা পানিতে ডিম পাড়ে। মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। ডেঙ্গু জ্বরের লক্ষণ হল জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি ইত্যাদি। তাই বাড়ির চারপাশে পানি জমতে দেওয়া থেকে বিরত থাকা, নালা পরিষ্কার রাখা এবং আঙিনা, টব বা চালায় স্থির পানি না রাখাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়। ২.
গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়? উত্তর, গৃহের অভ্যন্তরীণ স্থানের পরিচ্ছন্নতা হল বাড়ির ভেতরের সব ঘর, আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম ও অন্যান্য ব্যবহারিক স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যকর রাখা। সংক্ষেপে ব্যাখ্যা: এতে মেঝে ঝাড়ু দেওয়া, মোছা বা লেপা, দরজা জানালা ও কাঁচ পরিষ্কার করা, আসবাবপত্রের উপরিভাগ মোছা, কাপড় ধোয়া, সিঙ্ক ও বেসিন পরিষ্কার রাখা ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত। এর ফলে গৃহ পরিবেশ আরামদায়ক, স্বাস্থ্যকর ও মশা পোকামাকড় মুক্ত থাকে। ৩. গৃহ ব্যবস্থাপনার কোন ধাপে কাজের ভালো মন্দ যাচাই করা হয়? ব্যাখ্যা করো। উত্তর, গৃহ ব্যবস্থাপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন ধাপে কাজের ভালো মন্দ যাচাই করা হয়। ব্যাখ্যা: এই ধাপে পরিবার বা গৃহকর্তা দেখে নেন পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ ঠিকভাবে হয়েছে কি না। কাজ যদি ঠিকভাবে না হয়ে থাকে, তাহলে কোথায় সমস্যা হয়েছে তা চিহ্নিত করা হয়। এভাবে কার্যক্রম মূল্যায়ন করলে পরবর্তী সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য গৃহকার্যের মান উন্নত করা সম্ভব হয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।